আমি জেনারেলি এই ধরনের ভিডিও বানাই না, বাট কালকে ফেসবুকে এত নোংরামি দেখলাম, আমার মনে হলো কয়েকটা কথা বলা উচিত। জাস্ট কয়েকটা পয়েন্ট নিয়ে কথা বলবো। প্রথম হচ্ছে যে দুটো ন্যারেটিভ উঠে আসছে, আপনারা যদি দেখেন রাহুল অরুণোদয় ব্যানার্জি ব্যাপারটা নিয়ে। একটা প্রথমে যে খবরটা ছড়ানো হচ্ছিল যে শুটিংয়ের পরবর্তীতে উনি গেছিলেন সমুদ্রে এবং তারপরে যা হয়েছে আর কি, সেটা একটা প্রথমে ন্যারেটিভ চলছিল, এবং পরবর্তীতে তারপরে কিন্তু অন্যই একটা খবর উঠে আসে যেখানে বলা হয় যে শুটিং চলছিল, একটা সিন তারা করছিল এবং সেই সময় আর কি অ্যাক্সিডেন্টটা ঘটে, এরকম বলা হয়েছে। এবং তারপর থেকে অনেকে সেফটি মেজার্স কী নেওয়া হয়েছিল, কারা ছিল, কি ব্যাপার, সেগুলো নিয়ে পরিচালক যে যে ওই সিরিয়ালের টিভি সিরিয়ালের যে পরিচালক তিনি একটা স্টেটমেন্ট দিয়েছেন। তো সেখান থেকে একটা ন্যারেটিভ উঠছে যে শুটিংয়ের সময় হয়েছে, বা তার কোস্টার যে সেই সময় ছিল, কোস্টারের ভাইরাল হয়েছে একটা ভিডিও, তো সেখান থেকেও জানা যাচ্ছে যে শুটিং সেই সময় হচ্ছিল এবং তার মাঝেই আর কি ব্যাপারটা। তো দুটো ন্যারেটিভ উঠে আসছে। তো দুটো ন্যারেটিভ নিয়ে প্রচুর লোকের, যেহেতু এটা নিয়ে আপনারা প্রত্যেকেই জানেন, এইগুলো নিয়ে লোকের গসিপ করতে খুব আগ্রহ, তো নানান রকমের জিনিসপত্র নিয়ে লোকে কথা বলছে, এই বলছে ওই বলছে। আমার দেখে না ব্যাপারটা পুরো সেই সুশান্ত সিং রাজপুতের কথাটা মনে পড়ে গেল। সুশান্ত সিং রাজপুতের বেলায় লোকে এই জিনিসগুলো নিয়ে এত লেভেলে নোংরামি করছে। অবশ্যই দেখুন, এটার ইনভেস্টিগেশন প্রপারলি হওয়া উচিত, সেটা নিয়ে আপনারা সরব হন, কিন্তু সেটা মানে নেক্সট লেভেলে গিয়ে নোংরামি করবেন না। মানে এত লোকে পোস্ট করছে, মানে হিরিক, এটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে যে আমি ফেসবুকে এটা পোস্ট করলাম, আমার কত রিচ গেল, কত শেয়ার হলো, কত লাইক হলো, ব্যাপারটা সেদিকে চলে যাচ্ছে। এবং আমি এই যে কনস্পিরেসি থিওরি বানাচ্ছি, এটা করছি, ওটা করছি, এটা নিয়ে 4টে পোস্ট করছি, এই যে পোস্ট করার যে প্রবণতা, যে কে আগে পোস্ট করবে, কে আগে লিখবে, কে ওই কনস্পিরেসি থিওরিটা আগে দেবে, এটা আমরা সুশান্ত সিং রাজপুতের বেলায় বলিউডের ক্ষেত্রে বড় পরিসরে হতে দেখেছিলাম, এখনও অনেক বিশালভাবেই হচ্ছে, অনেকের লেখালেখি করতে দেখলাম। তো এইগুলো নিয়ে না ওই লেভেলে গিয়ে নোংরামি করবে না, এই গসিপ করা। এই আমরা সুশান্তের সময় আরও নোংরামি দেখেছিলাম যে ভিডিওস বানানো হচ্ছে, এইভাবে হয়েছে, ওইভাবে হয়েছে, তো সেগুলো করতে যাবেন না, ঠিক আছে? আপনারা অবশ্যই এটা নিয়ে প্রশ্ন তুলুন, বলুন যে প্রপার ইনভেস্টিগেশন হওয়া উচিত, সেটা ঠিক আছে, কিন্তু নিজেরা এইসব ভুল ভাল ন্যারেটিভ ইত্যাদি এগুলো তৈরি করবেন না, যেখানে আজকের দিনে সোশ্যাল মিডিয়াতে ফেক নিউজেস বেশি তাড়াতাড়ি ভাইরাল হয় রাদার দেন দ্য অরিজিনাল অথেন্টিক নিউজ। এটা আমার প্রথম বক্তব্য ছিল। দ্বিতীয় যেটা বক্তব্য, সেটা হচ্ছে একদল লোককে দেখলাম, তারা মানে নিজেদেরকে কিভাবে মানুষ হিসাবে পরিচয় দেয়। দেখুন, প্রত্যেকটা মানুষের একটা পলিটিক্যাল আইডিওলজি থাকতে পারে, আপনার একটা ডিফারেন্ট পলিটিক্যাল আইডিওলজি থাকতে পারে, বাট সেটার এই যে আলোচনাটা, ডিসকাশনটা বা ডিবেটটা, এটা খুব ভদ্রভাবে, মার্জিতভাবে হতে পারে, ঠিক আছে? একটা পোস্ট দেখলাম, আপনার আওয়াজ বলে একটা দেখবেন ফেসবুক পেজ আছে, ওরা পোস্ট করেছে এবং সেটাকে তারপরে আবার অনেক লোকে রিপোস্ট করেছে, সেখান থেকেই জানতে পারলো। আপনারা প্রত্যেকেই জানেন রাহুল ব্যানার্জি একটা সার্টেন পলিটিক্যাল আইডিওলজি ছিলেন এবং উনি সেটা নিয়ে খুব সরব ছিলেন, এবং উনি খুব শিক্ষিত লোক ছিলেন, প্রচুর পড়াশোনা করতে, এবং উনি অনেক সময় নিউজ চ্যানেলে গিয়ে উনি বলেছেন, ওনার একটা সেই বক্তব্য খুব ভাইরাল হয়েছিল অনুব্রত মণ্ডলের সাথে, আপনাদের নিশ্চয়ই মনে আছে সেটা, ক্লিপটা খুব ভাইরাল হয়েছিল, বেশ কিছু বছর আগের কথা বলছি। তো ওনার একটা পলিটিক্যাল স্টান্স ছিল, আমরা প্রত্যেকে জানি। এবার তার বিরোধী পলিটিক্যাল স্টান্স, বাট কালকে এরকম একটা যখন ঘটনা ঘটেছে, তার পরবর্তীতেও লোকে এই ধরনের পোস্ট, যা গুড কমিউনিস্ট ইজ আ ডেড কমিউনিস্ট, এই ধরনের কথাবার্তা আপনারা প্রচুর দেখবেন, ফেসবুক খুললেই আর কি দেখতে পেয়ে যাবেন। এরকম নোংরামি, সেগুলোর রাজনৈতিক অ্যাঙ্গেল দিয়ে দেখা এবং এই ধরনের পোস্ট করা, ভুলভাল জিনিসপত্র নিয়ে কথা বলা, এগুলো মানে মানুষের যে একটা বেসিক ডিসেন্সি এবং সেন্সিটিভিটি, এটা নেই জাস্ট, এগুলো থেকে বোঝা যায়। তো এদের এই ধরনের পোস্ট যারা করছে, তাদেরকে চিনে রাখুন, তারা যথেষ্ট টক্সিক, এবং এদের থেকে দূরে থাকুন। মানে পলিটিক্যাল আইডিওলজি যাই হোক, অ্যাজ এ হিউম্যান বিং দে আর নট গুড, কারণ কেউ এরকমভাবে এরকম একটা পরিস্থিতিতে এইভাবে রিয়্যাক্ট করতে পারে না। আর তৃতীয় কথা হচ্ছে, মিডিয়াকেও বলার, তারা যেভাবে জিনিসপত্রগুলোকে নিয়ে, যেহেতু এটার খবর এসছে, এত নিউজ করে যাচ্ছে, সেখানে তার ছেলে, ছোট একটি বাচ্চা ছেলে, তার ছবি যেভাবে ব্যবহার করছে, এবং কিছু লোকজনকে দেখলাম তার ফ্যামিলির লোকেদেরকে নিয়ে বিভিন্ন কথাবার্তা, সেগুলো বলা বন্ধ করে দিন। আপনারা কিছু জানেন না, আপনারা কেন ভুল ভাল জিনিসপত্র লিখছেন, ঠিক আছে? একটা কাটছি রাখুন। তারপরে আরও একটা জিনিস দেখলাম, যে যে ধরনের ফটো সার্কুলেট করা হচ্ছে, এই জিনিসও আমরা সুশান্তের সময় দেখেছিলাম, মানে সেগুলো মানে একদমই ঠিক নয়। মানে আপনারা এইটুকু কাটছি রাখুন। আপনারা অনেকে ফেসবুকে মনিটাইজ থাকে, শেয়ার করে, তা বলে মানে ওই জাস্ট কটা ডলারের জন্য জাস্ট ওরকম করবেন, একটা ইনসেনসিটিভ বিহেভিয়ার দেখাবেন, সেটা মিডিয়া হোক, মেন স্ট্রিম মিডিয়া যারা, তাদের যারা ফেসবুকের পেজ ইত্যাদি রয়েছে, তারা থেকে শুরু করে, আর যারা ইন্ডিভিজুয়ালি করছেন তারাও, প্রত্যেকে আর কি একটু সেন্সিটিভ হন। এই কটাই কথা আমার মনে হলো, আমি ফেসবুকে কালকে দেখে যা যা দেখলাম, প্রচুর পোস্ট ইত্যাদি, সেগুলো থেকে আর কি আমার এটা মনে হলো আপনাদের সাথে বলা উচিত। আপনাদের যদি মনে হয় আমি ভুল বলছি, তাহলে সেটাও বলবেন কমেন্ট সেকশনে, আর যদি মনে হয় ঠিক বলছি, তাহলে এগুলো ফলো করুন, এটাই বলার ছিল। দ্যাটস ইট, থ্যাংক ইউ।